শেখ হাসিনা যেদিন থেকে পালাইছে সেদিন থেকে আমি নিয়ত করছি আমার ভোটটা আমি জামাতে দেবো। ভালো কাজ করব, ভালো করব, দেশ পরিচালনা করব, যে আমরা গরিব মানুষ খাইয়া বাঁচতে পারি, তারই আমরা পছন্দ করবো। দেশ তো দুই দলই ঠেলাঠেলি করতে আছে, একে বিএনপি আর হইলো ওই যে জামাত নাকি, এইটা ঠেলাঠেলি, এই এরাই তো দুই দল। সেইটা ভোটের সময় বোঝা যাইব ক্যারেট দিলে ভালো হইব না হইব। আমি কাকে ভোট দিব এটা আমি নির্ধারিত ঠিক করতে পারতেছি না। আমি তো এই পর্যন্ত আমার এই বয়সে আমি একবার ভোট দিতে পারছি, এখন সামনের দিকে ভোট দিতে পারি কি না এটা আমি কেন্দ্রে যাই বুঝুন, যে যদি ভোট দিতে পারি আমার যারা ভালো লাগে আমি তারে দিব। ওই গিয়া যায় দেখলাম পুলিশ প্রশাসনে কয়ে দিতে ভোট হয়ে গেছে, আমরা ভোট লাগবো না, পরে আমরা সিরিজ দিয়ে হারে আবার আয়া পড়ছি। এই পর্যন্ত আমি একবার ভোট দিছি। যোগ্য না আমাকে যারা হাসিনাও যোগ্য, খালেদাও যোগ্য। এখন আমাদের বিএনপি যারা করে আর কি, আগের থেকে দল নির্বাচিত সরকার অনেক পরিবর্তন করা হয়েছে, বুঝছেন। আমি যেটা জানি আমাদের লক্ষ লক্ষ ভোট ধানের শীষে আমরা বানিয়ে রাখছি। আমি ভোট দিব ধানের শীষে তারেক রহমান। জিয়াউর রহমান সাহেব ছিল মুক্তিযোদ্ধা। শেখ হাসিনা জীবনে যার নামে মামলা না হয়েছে 50টা 100টা মামলা দিচ্ছে, কিন্তু এটা জনগণ বলতে পারে না। প্রতিটা জেলায় পুলিশ ছিল গোহালি, এরা ওই যাচ্ছে 3টা বাজে ওই বোরকলের থেকে ঘুমাইতে দিচ্ছে না পুলিশ ডিপার্টমেন্ট, কারণ পুলিশের যেরকম কমান্ড দিচ্ছে হাসিনা ওরকমই করছে, বুঝছেন। আমি যেটা দেখছি এই জন্য আমলিক না আসলে ভালো, আর জনগণ প্রত্যাখ্যান করছে। আমার বন্ধু একজন আছে ওই যে ময়মনসিংহ জেলা, ওর বাবু কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, ওনা কিন্তু একটা কথা বলছিল পল্টনে, যে হাসিনা তোর ফলানের বেশি দেরি নাই, মজিবকুট বাংলাদেশে থুইয়া তোর ফলাই জইব। আমরা তখন ওই পল্টনে ছিলাম, কত মানুষ গুম করলো, কত মানুষ মারিয়া ফেলাইলো, রাস্তায় উঠিয়া কোনো অধিকার নিয়ে কথা বলা গেছে না। আমাদের ইনু সাহেব এই ব্যাংকগুলাই যদি বাংলাদেশে চালু না করতো তাহলে আমরা চলতে পারতাম না রোডে গেলে। সম্পূর্ণ ব্যাংকের টাকা কিন্তু হাসিনা লুটপাট করে নিছে আমলিকের নেতারা। আমার কথা হলো বিএনপি সরকার আসলে সবচেয়ে ভালো হবে। জামাতও চায়, এনসিপিও চায়, বিএনপিও চায়, তিনজনের সমর্থন তিনজনই চায়। আর আমরা যাকে ভালো চাই, এখন তো আমরা জামাত ইসলাম হলে ভালো হয়, সবাই এটাই আশা করে। আমি ধানকে দিব, কারণ তারাই তো দেশটাকে আগে সৌন্দর্য করে নিয়ে আসছিল। নতুন কিছু আসুক, কোরআন তো খাইছি, যে কিরকম জানা তো আছে। আমরা কিছুদিন পরে এটা যাচা বসা করিয়া যে ভালো লাগবে তারই ভোট দেব, কিন্তু আমরা চাই না যে এই লোকের ভোট দিলে তার দ্বারা দেশের ক্ষয়ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, এইটা আমরা চাই না। আমরা চাই দেশের উন্নয়ন হতে হবে, দেশের বেকার সমস্যা দূর করতে হবে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হইলে এই যে গ্যাসের সংকট, এই বিদ্যুতের সংকট, পানির সংকট, এইগুলো আমাদের দূর করতে হবে। এই যে পারবো তারে আমরা নিশ্চয়ই এই ন্যায্য ভোটটা তারে দিব। আমরা চাই আমরা চলাফেরা কথাবার্তায় যেমন রাস্তাঘাটে কথা বলতে পারি, চলতে পারি, ফিরতে পারি ভালো, এইরকম আমরা চাই স্বাধীন। আর আগে কি ছিল? আগে স্বাধীন ছিল না, কথা বলতে পারি নাই, কথা বললে কইছে দেওয়ালের সাথে কান আছে, এই ওয়ালের সাথে কান আছে। আর কি ব্যাপার, দাঁড়িয়ে দেখা যায় নাই, কোনো কষ্টের ভিতরে ছিলাম আমরা। এখন খুব ভালোই আছি, কোনো কারেন্টের বিল বাড়তে আসে না, গ্যাসের দাম বাড়তে আসে না, সব একভাবে আছে। তো এইটাই তো আমরা চাই, আর কি চাই? আমরা খাইতে কামো, কিন্তু বাজার নিয়ন্ত্রণে থাকতে হবে। আর আমরা তো বলি গিয়ে কোনো দল করি না, সমর্থন করি বিএনপি। দেওয়ার ইচ্ছা আছে বিএনপি, কাজের উপর নির্ভর করব ভালো আর খারাপ। আমরা তো মনে করেন যে কারে দেব না দেব কি করতে পারি না। আমার মনে যারা চায় তারাই দেবো। যে উন্নয়ন করবে কি সে তো তার ব্যক্তিগত এখতিয়ার। আমি এটা কেমন বলবো? আমি দেল দেওয়া রাস্তা বই আমার পুরি বেচা লাগতো না, তাহলে আমি ভালো জায়গায় পজিশন লইতাম। সেটা আমার ব্যক্তিগত, আমি কাকে ভোট দেবো সেটা আমার কাছে বলতে পারবো না।